দেখছেন না কয়েকদিন আগে ফরিদপুরের ঘটনা দেখছেন, মধুখালীর ঘটনা শুনছেন আপনারা? দুইজন মুসলমান ভাইকে শহীদ করে দিয়েছে তারা, অথচ তদন্তে আসলো সেই মুসলমান ভাইরা মন্দিরে আগুন দেয় নাই, মন্দিরে আগুন দেয় নাই। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে তারা মন্দিরে আগুন দেয় নাই। তাদের সঙ্গে একটা শত্রুতা ছিল চাঁদাবাজির, চাঁদাবাজির শত্রুতার জের ধরে যখন তাদেরকে মারপিট করা হয়েছে, তারা যখন একজন মারাই গিয়েছে, বাধ্য হয়ে তারা নিজেরা মন্দিরে আগুন দিয়ে মুসলমান ভাইদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে। হাজিরিন, এটা বাংলাদেশ, যেই দেশে 92% জন মতো মুসলমান বসবাস করি, সেই দেশে তারা এত বড় স্পর্ধা, এত বড় বুকের বল কোথায় পায় বুঝতে হবে, বুঝতে হবে। তারা এমনি এমনি এত বড় সাহস বুকে লালন করে মুসলমানদেরকে মুসলিম রাষ্ট্রের মধ্যে হত্যা করবে, এটা কখনো হতে পারে না। এটা তাদের ওই শক্তি। কোন শক্তি? ওই শক্তি, যেই শক্তির মাধ্যমে তারা আমার মুসলিম বন্ধুদেরকে বাধ্য করে, তাদেরকে এমন ভাবে আটকায় যারা বাস্তবে তখন আর তাদেরকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় থাকে না। হাজিরিন, এজন্য বলতেছিলাম, বাবার কাছে বললাম, বাবা, সৃষ্টিকর্তা যদি সৃষ্টি হয়ে যায়, স্রষ্টা যদি সৃষ্টি হয়ে যায়, তখন এই সৃষ্টিকে নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে। কি ঠিক কিনা? বাবা কয়, কি বুঝাইতে চাও? বললাম, বাবা, সৃষ্টিকর্তা যখন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, এই সূর্য দেবতাকে শ্রীকৃষ্ণ আর নিয়ন্ত্রণ করেননি। বলে, কে নিয়ন্ত্রণ করেছেন? আমি বলেছিলাম, বাবা, এই স্রষ্টা শ্রীকৃষ্ণ যখন সৃষ্টি হয়ে গেলেন, এই পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন, এই সূর্য দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা বলে, বাবা, আরে যেই আল্লাহ সেই তো ভগবান, যেই আল্লাহ সেই ভগবান। বললাম, বাবা, কেমন কথা, হতে পারে না। বলে, কেন? বলে, বাবা, আল্লাহর ভগবান তো এক নয়। বলে, কেন নয়? আমি বললাম, বাবা, আল্লাহর ভগবান এক কেমনে হবে? আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের অস্তিত্ব নাই। বাবা বলে, কি বুঝাতে চাও? ভগবানের অস্তিত্ব নাই মানে কি? কি বুঝাতে চাও? বললাম, বাবা, ভগবানের যে অস্তিত্ব নাই তার প্রমাণ জানতে চান? বলে, হ্যাঁ, দেখাও না। বললাম, বাবা, ভগবান এমন এক সত্তা যার স্ত্রী আছে, সন্তান আছে। আল্লাহ এমন এক সত্তা, তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, লা শারিকা লাহ। কি ঠিক কিনা? কিন্তু ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, কৃষ্ণের রাধা আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে। তার মানে তারা কেউ আমার স্রষ্টা নন, তারা কেউ আমার স্রষ্টা নন। বলে, কেন? বলে, একমে বা দ্বিতীয়ম, সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নয়, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে, সৃষ্টিকর্তা এমন যার স্ত্রী নাই, সন্তান নাই, যার আহার নাই, নিদ্রা নাই, যিনি জন্ম দেন নাই, জন্ম গ্রহণ করেন নাই, তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। হাজিরিন, বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু সময় কম। বলছি, মূল আলোচনায় চলে যাই। যদি কোনো সময় সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। হাজিরিন, রব্বি কারীম বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এক নম্বর কথা, হেদায়েত প্রাপ্ত মুত্তাকি হতে হলে এক নম্বর গুণ অর্জন করতে হবে। বলে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বরে অদৃশ্যের উপরে বিশ্বাস আনা লাগবে। বলে আল্লাহ আছেন, দেখি নাই, আল্লাহ আছেন, বিশ্বাস হয় কি হয় না? আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায় দিয়েছেন জান্নাত আছে, জান্নাত দেখি নাই। জান্নাত আছে না নাই? কে বলছেন? আল্লাহ বলছেন জান্নাত আছে। আর কোনো প্রশ্ন, কোনো প্রমাণের দরকার নাই। আল্লাহ বলছেন আছে, বাস আছে, বিশ্বাস আনলাম, ইমান আনলাম। বলে জাহান্নাম আছে, জাহান্নাম দেখছি, বলে না দেখি নাই। বলে জাহান্নাম আছে, বিশ্বাস আছে না নাই? কবরের আযাব হবে, দেখছি, হবে কি হবে না? বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর অদৃশ্যের উপরে বিশ্বাস আনো, ঈমান আনো। ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নম্বর গুণ হবে বান্দা নিজের নামাজ পড়বা তা হবে না। বলে নামাজ কায়েম করো, কায়েম করো। বলে কেমন? বলে ব্যক্তিগত জীবনে তুমি নামাজি হয়ে যাও, পারিবারিক জীবনে তুমি নামাজি হয়ে যাও, সামাজিক জীবনে তুমি নামাজি হয়ে যাও, রাজনৈতিক জীবনে তুমি নামাজি হয়ে যাও, আন্তর্জাতিক জীবনে তুমি নামাজি হয়ে যাও, সর্বক্ষেত্রে তুমি নামাজি হও। এ বান্দা, একা নামাজ পড়লে হবে না। তোমার পরিবার যদি নামাজ না পড়ে, তোমার একার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, পারবে না, পারবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, যাদের ভিতরে ঈমান আছে। বলে ঈমান কাকে বলে? বলে ঈমানের নাম হলো বিশ্বাস। কিসের বিশ্বাস? বলে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ হলো একজন। এটা জবানে উচ্চারণ করবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে আল্লাহর উপরে বিশ্বাস আনবা, সাক্ষী দিবা আল্লাহ কয়জন। এটা মুখে বলবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা, নবী এবং রাসূল। ঠিক কিনা? এই দুইটা কথা জবান দিয়া উচ্চারণ করবা, দিলের মধ্যে বিশ্বাস রাখতে হবে। বলে দিলের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাইলে ইমানদার হওয়া যাবে না। বলে দিলে বিশ্বাস করলা, মুখে বললা, অন্তরে বিশ্বাস আনলা, কাজে প্রমাণ দেখাতে হবে, বাস্তবায়ন করতে হবে। কাজের বেলায় আল্লাহ কয়জন? এই তিনটা জিনিসের নাম হলো ঈমান। বলে কেমন? বলে চা বানাইতে কয়টা জিনিসের প্রয়োজন? কয়টা জিনিস? চা বানাইতে লাগবে প্রথম পানি, পরে লাগবে চিনি, তারপরে লাগবে পাতি। চিনি, পানি আর পাতা মিলাইয়া, তিনটা মিলাইয়া হলো চা। বলে ঈমান এমন একটা জিনিস, বলে মুখে বলবা, অন্তরে বিশ্বাস করবা, কাজে বাস্তবায়ন করবা, তিনটার নাম হলো ঈমান। একটাও যদি কম থাকে, বলে পানি আছে, চিনি আছে, কিন্তু পাতি নাই, বলেন তো এর কেউ চা বলবে? কি বলবে? শরবত। পানি আছে, চিনি আছে, এটার নাম শরবত। বলে পানি আছে, পাতি আছে, এটার নাম কি? এটা কি চা হইছে? হ্যাঁ, এটাও চা হয় নাই। বলে চিনি নাই, বলে চা হবে না। বলে পানি, চিনি আর পাতি মিলাইয়া হলো চা। আরে জবানে উচ্চারণ করা, দিলে বিশ্বাস করা, বাস্তবে প্রমাণ করার নাম হলো ঈমান। এটাও তেমন তিনটা জিনিস মিলাইয়া হলো ঈমান। তিনটার মধ্যে একটা যদি কারো কম থাকে, সে ঈমানদার হবে না। বলে সে ঈমানদার হতে পারবে না, তার জন্য কোনো ওয়াজ নাই। বলে সে হলো টাটকা নির্ভেজাল মুনাফিক। তিনটার ভিতরে একটা যার নাই, সে কি? মুনাফিক। বলে মুখে জবানে উচ্চারণ করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমটা বিশ্বাস জবান দিয়ে উচ্চারণ করছে, কালেমা পড়ছে। দেখছেন না সমাজের মধ্যে একদল মুসলমান আছে, চিল্লায়া চিল্লায়া কয় নামাজ না পড়লে কি হবে? ঈমানটা বড় মজবুত। কালেমা যখন পড়ছি একদিন জান্নাতে যাম। কয় কি কয় না?
আছে না নাই? কম না বেশি? উম্মা আমার এলাকায় আছে। হায় হায়, কেমনে বুঝাইতাম এরে বান্দা? বলে নামাজ না পড়লে কি হবে? ইমানটা বড় মজবুত। একবার কালেমা যখন পড়ছে একদিন জান্নাতে যান। কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না? যাবিনি? কালেমা আপনি পড়লেন, রাসূল ডাক দিয়া কয়, আচ্ছা আল্লাহর নবী ডাক দে, একটু আগানো যাবে? যাবে? আগান তাইলে, একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বসে থাকবো না, সবাই আগান না, আগান আগান আগান, সবার জায়গা থেকে সবাই আগাবো। আরে মজা তো আমার পরের আলোচক, কিন্তু আসেই নেই এখনো। উনি আসলে তো ময়দান দেখবেন খালি ঘুম ঘুম করতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আগান 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 আগান। পিছনে ভাইদেরকে কষ্ট দিব না, বসার জন্য জায়গা করে দেবো। সবাই আগান, সবার জায়গা থেকে সবাই আগাবেন, কেউ বসে থাকবেন না। যে বসে থাকবেন আমি দেখি নাই, আমার আল্লাহ দেখে। মানে আমার চোখ ফাঁকি দিয়ে লাভ নাই, আল্লাহর চোখ যদি ফাঁকি দিতে পারেন তো বইয়া থাকেন। আর যদি মনে করেন যে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাইতো না, তাহলে আগান 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 আগান, সবাই আগান সবাই আগান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।